এটাই বলা মনে করবেন আমার এই কাকা মনে হয় সম্ভবত কোনো ঝামেলায় পড়ে গেছে গা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গণিতের কাম। কথা কন। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, সময় হয় না করিতে নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া দাঁড়িয়ে রাখলেন মুর্শিদের গান। আছে না এলাকায়? যদিও কমে গেছে গা, কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম তখন কি এটা পূর্ব কই যাবেন তো পালা গেছে না কথা না। আলবাউল এই যে বনগাই নিয়ম এদিকে চাপাই এই যে এলাকা গুলাতে একসঙ্গে হইতো অনেক কখন নাই গা কথা হয় না। কিছু কিছু জায়গায় আছে কিন্তু বনগার ভিত্তি আছে কথা হয় না। রাগ করতেছে নি? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া দাঁড়িয়ে রাখছেন মুর্শিদের গান। আবার ভোটের সময় আসে পরে, আবার ভোটের সময় আসে পরে ধর্মের লেবাস বলিয়া জনগণকে টেনজে পান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার ভালো কাজে জান্নাত মিলবে। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না কি লেগা সরকারের আগুন ধরেন না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী জঙ্গিবাদী মৌলবাদী বলিয়া ডাকে, ভাইয়া মৌলবাদী বলিয়া ডাকে। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলে মোলাম্মার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। মাশাআল্লাহ, লোক ছিল না, এখন লোকের অভাব নাই। আর একটু আমার বাবা দি কইতেছে আর একটু সামনে আসলে ভালো হয়। চাপতে চাপতে চাপাই না লাগা তো আবার নি চাপেন কথা বল যাওগা মানে চাপাই না দৌড় আছে আর কি আছে না। আর এইটা আর কি এই গাওগা মাশাআল্লাহ আউগা এলাকার নাম কি গাওগা। তাহলে কথা বুঝে থাকলে বাপ ভাইরা আউগা আল্লাহ কবুল করুন। আমি আরো ধরে কোন আমি যুবক ভাইরা ছত্রভঙ্গ হয় না। আমি শেষ কথা যেটা, মূল কথা যেটা, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই, এটার মূল সার নিজের বক্তব্য হলো মুসলমানের কাছে সম্পদ আছে, মুসলমান কিভাবে চললে সম্পদশালী হবে, আলোকিত হবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাবে, কোন শিক্ষায় শিক্ষিত হলে মুসলমান জাতির দাম বেড়ে যাবে। আজকে মুসলমান এই সম্পদ থাকার পরেও কোরআনের জ্ঞান অর্জন করতে চায় না। কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, নবী গো তাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ সভ্য বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভদ্র বানাবার জন্য, ও নবীজি অস্থির সমাজে মানুষ বসবাস করেওয়ালা মানুষদেরকে স্থির করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওরা করার জন্য নবীজি
আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে বিশ্ব মানবতার কল্যাণের জন্য দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আমিন বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আমি দুইটা নিয়ামত আমি রবের পক্ষ থেকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ভাইজান, উম্মতের হক্কানি উলামায়ে কেরাম, বিজ্ঞ মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে লিখেছেন, বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ যে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন দুনিয়ায়, এই দুইটা নিয়ামত শুধু নিয়ামত নয়, এই দুইটা নিয়ামত মহান নিয়ামত। মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাঝারের মধ্যে, বাবাজি মাওলানা মরহুম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে আশরাফির মধ্যে, তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে, আমার ভাইরা মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি যিনি দীর্ঘদিন বাংলাদেশের লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন, এই অঞ্চলে বাজান দাদার সাথে নানার সাথে আমার বন্ধুগণ মুরব্বীগণদের সাথে তার তফসির শোনার জন্য আসতাম। ছোটবেলায় নদীর ওই পার থেকে এই পার আসতাম কোষা